এই রোনালদোকে চেনেন, যে রোনালদো মুসলিম না হয়েও ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বকাপের প্রীতি ম্যাচে ইসরায়েলি প্লেয়ারদের সাথে ক্ষোভে শার্টও বদলাননি। চেনেন কি এই রোনালদোকে, যে রোনালদো 2013 সালে জয় করা ব্যালন ডি'অর ট্রফিটি নিলামে বিক্রি করে পাওয়া অর্থের পুরোটাই দান করেন অসুস্থ শিশুদের চিকিৎসায়। ফুটবল মাঠে রোনালদোর অনেক কীর্তির খবর তো শুনছেন। মাঠে তিনি সেরাদের একজন, চ্যাম্পিয়ন ফুটবলার, কিন্তু মাঠের বাইরেও তিনি অনন্য এক মানুষ, যার মহান হৃদয়ের খবর অনেকবারই পেয়েছে বিশ্ব। মাঠে যেমন গতিময় ক্রিস্টিয়ানো রোনালদো সবাইকে টেক্কা দিয়ে বল নিয়ে ছুটে যান গোলপোস্টের দিকে, মাঠের বাইরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেও রোনালদো ছুটে যান সবার আগে। জানাবো পর্তুগিজ সুপারস্টার রোনালদোর বিভিন্ন কল্যাণমূলক কাজের খবর, যা পরিচয় করিয়ে দেয় মাঠের বাইরের ভিন্ন এক তারকাকে। করোনা ভাইরাস পরিস্থিতিতে 2020 সালের শুরুর দিকে থমকে গিয়েছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। খেলা বন্ধ থাকায় খেলোয়াড়রাও অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবুও সে সময় ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে তার সতীর্থদের উৎসাহ দিয়েছেন ক্লাবের ক্ষতি পুষিয়ে নিতে, বেতনে ছাড় দিতে। মার্চ থেকে জুন এই 4 মাসে শুধু রোনালদো একাই বেতনে ছাড় দিয়েছেন $5 মিলিয়ন বেশি। এছাড়া এই মহামারীর সময় তিনি ও তার এজেন্ট জর্জ মেন্ডেস মিলে একটি হাসপাতালে দান করেছেন £1 মিলিয়ন। মাঝে মধ্যেই রক্তদান করেন এই পর্তুগিজ তারকা, যে কারণে তিনি শরীরে ট্যাটু আঁকেন না। ট্যাটু আঁকার কয়েকদিনের মধ্যে রক্তদান করলে ইনফেকশনের শঙ্কা থাকে, যে কারণে নিজের পছন্দের এই শিল্পকর্মটি থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। বিশ্বের সব প্রান্তের সুবিধাবঞ্চিত মানুষের জন্যই মন কাঁদে তার। 2015 সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর সেখানকার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন তিনি। ওই ভূমিকম্পে 9,000 মানুষের মৃত্যু হয় হিমালয় অধ্যুষিত ছোট দেশটিতে, আহত হয় 22,000-এর বেশি মানুষ। শোনা যায় সে সময় সেভ দ্য চিলড্রেনের দুর্যোগকালীন ত্রাণ তহবিলে নেপালের শিশুদের জন্য £50 লাখ অনুদান দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ বিষয়টি কখনোই প্রকাশ্যে ঘোষণা দেননি এই ফুটবল গ্রেট। লেবাননের রাজধানী বৈরুতে 2015 সালের নভেম্বরে আত্মঘাতী বোমা হামলায় বাবা মা উভয়কে হারায় হায়দার নামের এক রিয়াল মাদ্রিদ সমর্থক শিশু। অনলাইনে রিয়াল সমর্থকদের প্রচারণার কারণে বিষয়টি নজরে আসে রোনালদো সহ রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষের। তারা হায়দারকে মাদ্রিদে আমন্ত্রণ জানান। সেখানে হায়দারকে স্বাগত জানান ক্লাবটির স্বয়ং প্রেসিডেন্ট। রোনালদো সহ রিয়ালের মূল দলের সবার সাথে সাক্ষাৎ হয় হায়দারের। পিতামাতা হারানো শিশু ভক্তের সাথে রোনালদোর আলিঙ্গনের সেই দৃশ্য চোখে পানি এনে দিয়েছে সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর। ভক্তদের প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর এমন ভালোবাসার নজির আরও আছে। 2009 সালে টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এক ভক্তের খবর পৌঁছে যায় এই পর্তুগিজ সুপারস্টারের কাছে। নিজের ব্যক্তিগত গাড়ি পাঠিয়ে নুহুজেত গুলিয়ান নামের ওই ভক্তকে রিয়াল মাদ্রিদের টিম হোটেলে ডেকে আনেন তিনি। নিজের উদ্যোগে তাকে প্রাইভেট বক্সে বসিয়ে রিয়ালের ম্যাচ দেখার ব্যবস্থা করে দেন। ওই ম্যাচে রোনালদো তার একটি গোল উৎসর্গ করেন গুলিয়ানকে। ম্যাচ শেষে জার্সিটিও উপহার দেন তাকে।